এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে। জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সব মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের তরুণ ডিফেন্ডার জায়ান আহমেদের দিকে। নবাগত এই প্রবাসীকে ঘিরে যখন আশার আলো দেখছেন কোচ। বড় সুযোগ কাজে লাগাতে কাবরেরার ভরসার জায়গা হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামদের মতো প্রবাসীরা। এই তালিকায় এবার যোগ হয়েছে জায়ান। 21 বছর বয়সী এই ডিফেন্ডারকে তিনি পরখ করে নিতে চান ক্যাম্পে। কথা বললেন ক্যাম্পে ডাক না পাওয়া কিউবা মিচেলকে নিয়ে। গুরুত্বপূর্ণ এই প্রস্তুতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের 6 জন খেলোয়াড় যোগ না দেওয়ায় ক্যাম্পে তৈরি হয়েছে নাটকীয় জটিলতা। 28 জনের প্রাথমিক দল 29 জনে উন্নীত করে মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হোসেন শান্তকে ডাকলেও ক্লাবটির 6 খেলোয়াড় এখনো জাতীয় দলের অনুশীলনে অনুপস্থিত। টিম ম্যানেজার আমির খান নিশ্চিত করেছেন মোহামেডান তাদের খেলোয়াড়দের পরে ছাড়বে, যা জাতীয় দলের প্রস্তুতিতে ক্লাবগুলোর অনীহার পুরনো ছবি তুলে ধরে। তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও কাবরেরা দৃঢ় প্রতিজ্ঞ। 21 বছর বয়সী জায়ানকে নিয়ে তিনি বিশেষভাবে আশাবাদী। অনূর্ধ্ব 23 দলের নজর কাড়ায় ডিফেন্ডারকে জাতীয় দলের রক্ষণে বাড়তি কিছু যোগ করার জন্য পরখ করতে চান কোচ। জায়ানের প্রোফাইলটা আমরা দেখতে চাই, স্পষ্ট ভাষায় বলেছেন কাবরেরা। এই নতুন সংযোজনের জন্য অভিজ্ঞ ইসা ফয়সালকে আপাতত বাইরে রাখা হয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ন্যায্য ফল না পাওয়া রাত্রে কাটিয়ে উঠতে পারেননি কাবরেরা। তিনি বিশ্বাস করেন 9 অক্টোবর হংকং, চায়না এবং 14 অক্টোবর ভারতের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচগুলো জয়ের জন্য বড় সুযোগ এনে দেবে। মোহামেডানের খেলোয়াড়দের অনুপস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বললেও কোচ আশা করছেন খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী 6 অক্টোবর এবং সমিত সোম 7 অক্টোবর ক্যাম্পে যোগ দিলে দলের শক্তি আরও বাড়বে। এখন দেখার বিষয়, ক্লাব সংঘাতের জটিলতা কাটিয়ে কাবরেরার নতুন ভরসা জায়ান এবং প্রবাসীরা মিলে দলকে প্রত্যাশিত জয় এনে দিতে পারেন কি।